পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেই কিন্তু আপনি পিছিয়ে আসেন। এই সময় কিন্তু আপনাকে পিছিয়ে আসতে হয়। আপনার মনে হয় যে ব্যবস্থা যদি আমি নিই তাহলে কিছু মানুষের সমস্যা হতে পারে। এই যে তাদের সমস্যা নিয়ে চিন্তা, এটা আপনাকে কমিয়ে নিজের সমস্যা নিয়ে চিন্তা করতে হবে এবং আপনাকে সেলফ প্রোটেক্টিভ হতে হবে। অতিরিক্ত চিন্তা, দাবার গুটি এক ধাপ এগোনোর পরে আরও কি ধাপ হতে পারে, একটা কাজ আপনি করবার পরে তার আউটকাম কি হতে পারে, এই নিয়ে ওভার থিঙ্কিং, এটা আপনাকে বন্ধ করতে হবে। এই মুহূর্তে আপনার একাদশে বৃহস্পতি বসে রয়েছে। আগামী মে মাস পর্যন্ত বৃহস্পতি এখানেই থাকবে। সুতরাং এই সময় আপনার স্ট্রেংথ কিন্তু মারাত্মক। নবমে রাহু বসে আছে। অনেস্টলি আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন না। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। পরিস্থিতি অনুযায়ী আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে। ওভার থিঙ্কিং আপনাকে বিপদে ফেলবে, কিন্তু ইনটিউশন আপনাকে সঠিক পথ দেখাবে। ওভার থিঙ্কিং করতে করতে আপনি মানসিক রোগীতে পরিবর্তিত হবেন, আর ইনটিউশন করতে করতে আপনি মানসিক দিক থেকে চরম শক্তিশালী একজন ব্যক্তিতে পরিবর্তিত হবেন। কর্কট রাশির এই যে ইনটিউশন পাওয়ার, তৃতীয় কেতু থাকার কারণে, অষ্টমে শনি থাকার কারণে প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মনঃসংযোগ, মনন ইত্যাদি কর্কটকে করতে হবে এবং তার ফলেই কর্কট কিন্তু নিজের জীবনে ইমপ্রুভ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, উন্নতি করতে পারবেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্র, সেই বিষয়টি বিয়ের দিকে এগোবে কি এগোবে না, প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে যাকে চয়ন করেছেন সে আপনার যোগ্য কিংবা যোগ্য নয়, এরকম বহু চিন্তা এই মুহূর্তে কর্কটের মধ্যে রয়েছে। এক্স্যাক্টলি যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো অতিরিক্ত ইমোশনাল হওয়া থেকে নিজেকে প্রোটেক্ট করুন। কম্পিটিশন থাকবে, লড়াই থাকবে, ঝামেলা থাকবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সামনে এগিয়ে আসতে হবে। জীবনে বাধা বিপত্তি যেমন থাকবে ঠিক তেমনভাবেই প্রতিবন্ধকতাগুলি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। জীবনের যা কিছু সমস্যা তার বেশিরভাগটাই কিন্তু গ্রহ নিয়ন্ত্রিত। সুতরাং গ্রহদেরকে উপলব্ধি করা, তাদের ক্ষমতার সঠিক ব্যবহারের চেষ্টা করা, তাদের ক্ষমতাকে কিছুটা পরিবর্তিত করবার জন্য রেমেডির ইউজ, এগুলি আমাদেরকে বুঝতে হবে এবং সঠিক প্রয়োগ করবার চেষ্টা সেটা করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব আজকে কর্কট রাশির বিষয়ে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ, তারা এই মুহূর্তে বেশ স্ট্রেসের মধ্যেই আছেন। কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত, একটু সফট প্রকৃতির এই রাশি, কিছুটা চঞ্চল, কখনো এরা লয়াল, কখনো এরা ভীষণ প্রোটেক্টিভ। এই রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু শনির ঢাইয়া, নবমে রাহু ইত্যাদি কারণে বেশ সমস্যার মধ্যে রয়েছেন। কখনো হওয়া কাজ হচ্ছে না, কখনো পাওনা টাকা পয়সা তারা কিন্তু পাচ্ছেন না, কখনো তারা উপলব্ধি করছেন যে যে বিষয় তারা ডিজার্ভ করেন, যা যা তাদের পাওনা, যা যা তাদের প্রাপ্য, সেগুলি প্রাপ্তির ক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা সাপ্রেসড হচ্ছেন, তারা ডমিনেটেড হচ্ছেন। যে সুযোগ তাদের ক্ষেত্রে আসছে তারা কিন্তু তাকে পরিপূর্ণরূপে ব্যবহার করতে পারছেন না। সর্বোপরি আমরা বলতে পারি কর্কটের বহু মানুষ তারা কিন্তু ভাগ্যের সাপোর্ট থেকে বঞ্চিত হচ্ছেন, আর তারা ডাইভার্টেড হচ্ছেন। তারা ভাবছেন যে কেন আমি এই পথে যাচ্ছি, আমি তো এই পথে যাওয়ার মানুষ নই, কিন্তু ভাগ্য, সিস্টেম তাদেরকে সেই পথে নিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছেন একভাবে কাজ করবার, কিন্তু রাহুর দৃষ্টি কর্কটের উপরে পড়ার কারণে তারা কিন্তু সঠিক দিশায় মুভ করতে পারছেন না। তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই মুহূর্তে কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, কোন দিকে গেলে কিভাবে কাজ করলে কর্কটের জীবনে পজিটিভিটি ফিরে আসবে, তারা আবার আগের জায়গাটা পাবেন, তারা তাদের প্রাপ্য সম্মান পাবেন, তারা সেই সমস্ত বিষয়গুলি অর্জন করতে সক্ষম হবেন যেগুলি তারা ডিজার্ভ করেন। কি সেই কাজকর্মগুলি যেগুলি কর্কটকে করতে হবে? প্রথমে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে সেলফ প্রোটেক্টিভ হতে হবে, ইউজড হওয়া বন্ধ করতে হবে। যাই কাজ করুন না কেন তার আউটকাম কি হতে পারে, কি আউটকাম আপনি এক্সপেক্ট করেন এবং কি আউটকাম আপনি পাচ্ছেন। কোনো একটি কাজ আপনার সঙ্গে কন্টিনিউ হচ্ছে,
ধরেই নেওয়া যেতে পারে আপনি একটা ব্যবসা করছেন, ধরেই আমরা নিতে পারি যে এই মুহূর্তে আপনার একটা ব্যবসা চলছে, ব্যবসায় আপনি ইনভেস্ট করছেন, সেই ব্যবসা মোটামুটি 2 বছর 3 বছর চলছে, কিন্তু যে প্রফিট আসা উচিত সেই প্রফিট আসছে না। আপনি বুঝতে পারছেন, আপনি স্টাডি করছেন কেন প্রফিট আসছে না, সেটাকে আইডেন্টিফাই করছেন। এবার আপনাকে যেটা করতে হবে, পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেই কিন্তু আপনি পিছিয়ে আসেন, এই সময় কিন্তু আপনাকে পিছিয়ে আসতে হয়। আপনার মনে হয় যে ব্যবস্থা যদি আমি নিই তাহলে কিছু মানুষের সমস্যা হতে পারে। এই যে তাদের সমস্যা নিয়ে চিন্তা, এটা আপনাকে কমিয়ে নিজের সমস্যা নিয়ে চিন্তা করতে হবে এবং আপনাকে সেলফ প্রোটেক্টিভ হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি কর্কটকে করতে হবে সেটি হলো ওভার থিঙ্কিং স্টপ করতে হবে। অতিরিক্ত চিন্তা, দাবার গুটি এক ধাপ এগোনোর পরে আরও কি ধাপ হতে পারে, একটা কাজ আপনি করবার পরে তার আউটকাম কি হতে পারে, এই নিয়ে ওভার থিঙ্কিং, এটা আপনাকে বন্ধ করতে হবে। প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তববাদী চিন্তা করতে হবে। সমস্যা আসলে আপনি সমাধান করতে পারবেন, এই ক্ষমতা আপনার কাছে আছে। এই মুহূর্তে আপনার একাদশে বৃহস্পতি বসে রয়েছে, আগামী মে মাস পর্যন্ত বৃহস্পতি এখানেই থাকবে। সুতরাং এই সময় আপনার স্ট্রেংথ কিন্তু মারাত্মক। নবমের রাহু বসে আছে, অনেস্টলি আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন না। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, পরিস্থিতি অনুযায়ী আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে। যদি আপনি এই মানসিকতা পরিবর্তন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট আকাশচুম্বী হবে। প্রচুর 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 প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে আসবে। জীবনে উন্নতি আপনি দেখতে পাবেন, জীবনের যে ধারাবাহিকতা তার পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে। তৃতীয় বিষয়টিকে খেয়াল রাখতে হবে, কর্কট কিন্তু ইনটিউটিভ। ইনটিউশন, ওভার থিঙ্কিং দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওভার থিঙ্কিং আপনাকে বিপদে ফেলবে, কিন্তু ইনটিউশন আপনাকে সঠিক পথ দেখাবে। ওভার থিঙ্কিং করতে করতে আপনি মানসিক রোগীতে পরিবর্তিত হবেন, আর ইনটিউশন করতে করতে আপনি মানসিক দিক থেকে চরম শক্তিশালী একজন ব্যক্তিতে পরিবর্তিত হবেন। কর্কট রাশির এই যে ইনটিউশন পাওয়ার, তৃতীয় কেতু থাকার কারণে, অষ্টমে শনি থাকার কারণে প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কেন তৃতীয় ভাবটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি, কিংবা অষ্টম ভাবকে আমরা গুরুত্ব দিচ্ছি? অষ্টম ভাব নির্দেশ করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, এবং ভাবত ভাবম অর্থাৎ ভাবস্য ভাব। অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয়, তাই তৃতীয় ভাবে কেতুর অবস্থান এটাও কিন্তু আমাদের ইনটিউশন পাওয়ারকে চরমভাবে বাড়িয়ে তুলতে পারে। সুতরাং কর্কটকে তার এই ইনটিউশন পাওয়ারের উপরে ভরসা রাখতে হবে। যেটা মন বলছে সেটা শুনতে হবে কর্কটকে। এই ইনটিউশন পাওয়ার বাড়িয়ে তুলবার জন্য, ভবিষ্যতের ঘটনাগুলিকে উপলব্ধি করবার জন্য কর্কটকে একটু মেডিটেশন করতে হবে, মনঃসংযোগ, মনন ইত্যাদি কর্কটকে করতে হবে, এবং তার ফলেই কর্কট কিন্তু নিজের জীবনে ইমপ্রুভ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, উন্নতি করতে পারবেন। কর্কটের জীবনে ইমপ্রুভমেন্ট আসছে, তার জন্য কর্কটকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। চতুর্থত, কর্কট লগ্ন বা রাশির মানুষরা তারা হচ্ছেন ওভার সেন্সিটিভ, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে তারা রিয়্যাক্ট করে ফেলেন। ছোট্ট একটি কথা কর্কটের মনের মধ্যে ভীষণভাবে আঘাত ডেকে আনে। অল্প পরিবর্তন কর্কট কিন্তু সেটাকে অনেকটাই বেশি মাত্রায় ধরেন, এবং কেন এটা হলো, তুমি কেন আমার সঙ্গে এটা করলে? হয়তো বিষয়টা অত্যন্ত ছোট, তার কারণে সাংসারিক সমস্যা, সাংসারিক অশান্তি কর্কটের জীবনে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। এই যে ওভার রিয়াক্টিভ নেচার, ওভার ইম্পালসিভ নেচার কর্কটের, এই জায়গাটা থেকে কর্কটকে নিজেকে একটু রিয়েলিস্টিক, প্র্যাকটিক্যাল করে তুলতে হবে। তার ফলে কিন্তু কর্কটের চিন্তা ভাবনা, মানুষের সঙ্গে সম্পর্ক, কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট, কিংবা কাউকে কোনো একটা কথা আপনি বলতে চাইছেন সেটা বলবার ক্ষমতা, এগুলি প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, এবং ওভারঅল কর্কটের জীবন কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এই অবস্থায় কর্কটের জন্য আমি একটি ছোট্ট রেমেডি সাজেস্ট করব। সেটি হলো পূর্ণিমার ঠিক 3 দিন আগে থেকে শুরু করে 3 দিন পরে পর্যন্ত, এবং পূর্ণিমার দিনটি অর্থাৎ মোট 7 দিন, শুক্লপক্ষের শেষ 3 দিন এবং কৃষ্ণপক্ষের প্রথম 3 দিন, কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা পূর্ণিমার আলোর নিচে রাতে একটু ঘুরে বেড়ানোর জায়গা করুন। অবশ্যই এটা কোনো বাগান জাতীয় জায়গা হতে পারে, এটা কোনো জলাশয় হতে পারে, এরকম কোনো জায়গা যেখানে পূর্ণিমা চাঁদের আলো আপনার উপরে পড়ছে, সেখানে ঘুরে বেড়ালে পরে আপনার কিন্তু মানসিক অবস্থা, শারীরিক অবস্থার অনেকটাই ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমত, কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা এই সময় প্রেম নিয়ে বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। স্ট্রিক্ট ডিসিশন নিন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্র, সেই বিষয়টি বিয়ের দিকে এগোবে কি এগোবে না, প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে যাকে চয়ন করেছেন সে আপনার যোগ্য কিংবা যোগ্য নয়,
এরকম বহু চিন্তা এই মুহূর্তে কর্কটের মধ্যে রয়েছে। কর্কট রাশি বা লগ্নের মানুষরা নিজেকে উপলব্ধি করে আইডেন্টিফাই করুন কেমন গুণ বিশিষ্ট মানুষ আপনার পছন্দ। বেশ কিছু গুণের লিস্ট করুন, বেশ কিছু ক্রাইটেরিয়া সিলেক্ট করুন। অর্থাৎ সেটা অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, শিক্ষাগত হতে পারে, যে কোনো বিষয় থেকে হতে পারে। যে বিষয়গুলি আপনার জীবনে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলির একটা লিস্ট করুন। নিজেকে চিনুন। প্রেমিক কিংবা প্রেমিকাকে জীবন থেকে কিছুটা সময়ের জন্য দূরে সরিয়ে রাখুন, তখন নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করুন। এই অবস্থায় আপনার চাহিদা, আপনার মানসিকতা এবং আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড বিষয় সেগুলিকে গ্রহণ করবার চেষ্টা করুন। এগুলির একটা লিস্ট তৈরি করুন এবং এই লিস্টগুলির মধ্যে কতগুলি আপনার জন্য প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয়, বিশেষ প্রয়োজনীয় নয়, না থাকলেও চলে, এরকমভাবে লিস্টটিতে মার্ক করুন। তার সঙ্গে সঙ্গে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কতগুলি স্যাটিসফাই করছে সেগুলিকে বুঝুন, প্র্যাকটিক্যালি অ্যানালাইসিস করুন। তারপরেই সেই মানুষটির সঙ্গে বৈবাহিক সম্পর্কের দিকে চিন্তাভাবনা করুন। এক্স্যাক্টলি যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো অতিরিক্ত ইমোশনাল হওয়া থেকে নিজেকে প্রোটেক্ট করুন। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের ইউজ হওয়ার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেশি। এই বিষয়গুলিতে কর্কট একটু খেয়াল রাখার চেষ্টা করুন এবং যে কোনো সমস্যা, যে কোনো প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রগুলিতে নিজের পারিপার্শ্বিক মানুষজন তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবেন, তাদের সঙ্গে কিভাবে রিয়্যাক্ট করবেন, এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ তারা খুব সহজভাবেই জীবনের প্রতিবন্ধকতাগুলিকে, মানসিক ইমোশনাল বা ভাবগত প্রতিবন্ধকতাগুলি, সেখান থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন, নিজেকে রিমুভ করতে পারবেন, অনেকটা ফ্রি লাইফ নিজেকে গিফট করতে পারবেন। ষষ্ঠত, কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু এক্সট্রিমলি কমিটেড। তারা কোনো একটি কথা দিলে সেটা প্রাণপণ সেটিকে রাখার চেষ্টা করেন। এই সময় কিন্তু এই বিষয়টির কিছুটা পরিবর্তন হতে হবে। অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা বারবার ইউজড হচ্ছেন, তারা কোনো একটা কথা দিয়েছেন, কোনো একজন মানুষ তাকে দিয়ে কোনো একটি কথা আদায় করেছেন, এই বিষয়গুলিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা এই সময় কিন্তু নেই। যে সিচুয়েশনে আপনি আছেন, লাক আপনাকে সাপোর্ট করছে না, পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিবন্ধকতা ধীরে ধীরে আপনাকে আঁকড়ে ধরছে, এই অবস্থায় নিজেকে অতিরিক্ত ডেডিকেটেড, অতিরিক্ত কমিটেড প্রতিপন্ন করবার প্রয়োজনীয়তা এটা কিন্তু সত্যি সত্যিই নেই। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের আরও একবার বলবো, তাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে। কম্পিটিশন থাকবে, লড়াই থাকবে, ঝামেলা থাকবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সামনে এগিয়ে আসতে হবে। জীবনে বাধা বিপত্তি যেমন থাকবে ঠিক তেমনভাবেই প্রতিবন্ধকতাগুলি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। বেশ কিছু মানুষ এই সময় কিন্তু আপনাকে ইউজ করার চেষ্টা তীব্রভাবে করবে এবং আপনার নরম মনের সুযোগ নিয়ে তাদের কার্য উদ্ধারের এই প্রচেষ্টা একমাত্র আপনি পারেন বন্ধ করতে। তাই সেটা করবার চেষ্টা করতে হবে এবং আপনার ক্যারেক্টারিস্টিক্সের যে হাইলি কমিটেড বিহেভিয়ার সেটাকে কন্ট্রোল করতে হবে। অবস্থা বুঝবেন, তারপরে কমিটমেন্ট করবেন। সেই কমিটমেন্ট কতটা জরুরি, আদৌ সেই কমিটমেন্টের কতটা বাস্তবিকতা আছে সেটা আপনাকে বুঝতে হবে। অবাস্তব কমিটমেন্ট আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা, ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেল করবার চেষ্টা আপনাকেই প্রতিহত করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার জীবনের আগামী সমস্যাগুলি থেকে নিজেকে রিমুভ করতে পারবেন। সপ্তমত, ব্যবসার ক্ষেত্রে কর্কট কিছুটা পরিবর্তন ঘটাতে পারেন এই সময়। কয়েকটি বিশেষ ব্যবসার চিন্তা এই সময় কর্কট করতে পারেন। তার মধ্যে প্রথমেই রয়েছে ফুড অ্যান্ড রেস্টুরেন্টের বিজনেস, তার মধ্যে রয়েছে ইন্টেরিয়ার ডেকোরেশন ওরিয়েন্টেড বিজনেস। রাজনৈতিক ক্ষেত্রে এই সময়টি কর্কটের জন্য অত্যন্ত শুভ এবং রাজনৈতিক ক্ষেত্রে কর্কট কিন্তু এগিয়ে যেতে পারবেন। রাজনীতি সংক্রান্ত কাজকর্ম এটা আপনার আর্নিংয়ের একটা বড় উৎস হয়ে উঠতে পারে। বাগান, চারাগাছ, ফুলের ব্যবসা, নার্সারি ওরিয়েন্টেড বিজনেস, সেখানেও কিন্তু কর্কট বেশ উন্নতি করতে পারবেন। মাছের ব্যবসা, জ্যান্ত মাছ, অ্যাকোয়ারিয়াম ইত্যাদির ব্যবসা, সেখানেও কিন্তু কর্কটের ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি। এছাড়াও যারা সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত, সমুদ্র সংক্রান্ত যে কোনো পেশার সঙ্গে যুক্ত, কিংবা যারা রাইটার কিংবা যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, ইনফ্যাক্ট যারা ব্লগার কিংবা যারা গিয়ে সোশ্যাল মিডিয়া প্রমোশন করে থাকেন কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত শুভ। তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারছেন এবং নিজের পেশাকে এই ধরনের পেশায় কনভার্ট করা কিংবা কোনো একটা সেকেন্ডারি প্রফেশন হিসেবে গ্রহণ করা, সেটা কিন্তু অবশ্যই করা যেতে পারে। এরই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা যোগা, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এই ধরনের পড়াশুনো করতে পারেন। সেই পড়াশোনায় তাদের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি।
সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের ঠিক এই সময় কোন দিকে যাওয়া উচিত, কিভাবে নিজেদেরকে খেয়াল রাখা উচিত, কিভাবে নিজেদের অ্যাক্টিভিটি কন্ট্রোল করা উচিত এবং কিভাবে নিজেদের পরিকল্পনাগুলিকে রূপায়িত করবার পথে এগিয়ে যাওয়া উচিত, সেটা আমরা ডিসকাস করলাম। আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনে অনেকটাই স্বচ্ছতা এনে দেবে। জীবনের যা কিছু সমস্যা তার বেশিরভাগটাই কিন্তু গ্রহ নিয়ন্ত্রিত। সুতরাং গ্রহদেরকে উপলব্ধি করা, তাদের ক্ষমতার সঠিক ব্যবহারের চেষ্টা করা, তাদের ক্ষমতাকে কিছুটা পরিবর্তিত করবার জন্য রেমেডির ইউজ, এগুলি আমাদেরকে বুঝতে হবে এবং সঠিক প্রয়োগ করবার চেষ্টা সেটা করতে হবে। তাই জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।